আগামী পরশু দিন ঠাকুরের নামাঙ্কিত আর্য মহাসভা, সারা ভারত আর্য মহাসভার দ্বিতীয় রাজ্য সমাবেশ। আর্য কৃষ্টির পুনঃপ্রতিষ্ঠা এই দলের মূল উদ্দেশ্য। গরুর টাকা, ছাগলের টাকা, মুরগির টাকা, ঘরের টাকা খাওয়া উদ্দেশ্য না। যদিও যারা খায় তাদেরকে মানুষ ভোট দেয়, যারা 500 টাকা দেয় তাদেরকে মানুষ ভোট দেয়, যারা অধর্ম করছে তাদেরকে নিয়েই মানুষ আছে। কিন্তু দুঃখ করে তো লাভ নেই। সদ্গুরুর প্রত্যেকটা কথাই মন্ত্র। তিনি বলেছেন আর্য সংস্কৃতি প্রতিষ্ঠার কথা, আর্য মহাসভা গঠনের কথা। তাই আমি করতে বাধ্য, আমি করব। যতদিন বাঁচব এই সারা ভারত আর্য মহাসভার প্রতিষ্ঠার জন্যে করে যাব। এটাই জীবনের সত্য, এটাই জীবনের তপস্যা। আর তপস্যা মানে তপশ্চর্যা। এই তপশ্চর্যার ভেতর দিয়ে আমরা যা করতে চাই তা ঠাকুরই করতে চাই। ঠাকুরের করণীয় যেগুলো সেগুলোই আমরা করব। আমরা সমস্ত দলকে দেখছি, মানুষ এই দলের লোভে পড়ে, লোভানিতে পড়ে পাপ করতে শিখছে। দিনকে দিন পাপী হচ্ছে, অলস হচ্ছে। ঠাকুর যে সমস্ত বাণীগুলো দিল সে বাণীগুলোর পর্যালোচনা করলে দেখতে পাই দলগুলোর যে আচরণ আর মানুষের যে আচরণ তা কিন্তু মহাপুরুষের বাণীর সাথে মেলে না। না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। পলিটিক্যাল পার্টিগুলো শেখাচ্ছে কিচ্ছু করার দরকার নাই, শুধু ভোটটা দেবেন, আমরা আপনার সঙ্গে আছি, আপনাকে বাড়ি দেব, আপনাকে লক্ষ্মীশ্রী দেব, আপনাকে কন্যাশ্রী দেব, আপনাকে পথশ্রী দেব, বাড়িতে আপনার টাকা ঠিক ঢুকে যাবে। আর আমরা সাধারণ মানুষ সেই টাকা পাওয়ার জন্যে যা যা করতে হয় সবটা করতে আমরা প্রস্তুত। কার টাকা কাকে দিচ্ছে, কোথা থেকে এই টাকা আসছে, সরকার কেমন করে এই টাকা দিচ্ছে, দল কেমন করে সিলেকশন করছে, সেদিকে আমাদের কোনো নজর নেই। মহাপুরুষের সঙ্গে এই যে নীতিবিধি তা মেলে না। ভারতবর্ষ আর্য ঋষির ভারতবর্ষ, বিহিত সমেত দ্বারা আমরা যা পেতে চাই তা দিয়েই আমরা সংসার ধর্ম পালন করব। তাতে করে আমাদেরকে পাপ স্পর্শ করে না। ছেলে মেয়েরা পরিবার বিভিন্ন পাপে ভুগছে। যে দিনরাত নিন্দা করে বেড়াচ্ছে দেখবেন তার ছেলেটা অল্পায়ু, কদিন পরে মারা যাবে। যে দিনরাত ধন সম্পত্তির লোভে ব্যস্ত বিভিন্ন মিথ্যা চাহিদা করছে দেখবেন তার পরিবারে অল্পায়ু লোকের প্রাদুর্ভাব ঠিকঠাক নেই। এত মানুষ শিখছে, এত মানুষ দেখছে, শুনছে, তবুও কিন্তু বিহিত যা, ধর্মীয় যা, তা করতে রাজি না। আর্য সংস্কৃতি ঈশ্বরের সংস্কৃতি, আর্য সংস্কৃতি সে একের সংস্কৃতি। যা শিখলে, যে আচরণে অভ্যস্ত হলে আমরা পাপ থেকে রক্ষা পাই, তাই আর্য সংস্কৃতি। তাই মানুষের এই আর্য সংস্কৃতিতে সংস্কৃত হওয়ার দরকার। তাই আগামী পরশুদিন সারা ভারত আর্য মহাসভা তার রাজ্য সমাবেশ করবে। যদিও দিনকে দিন আমাদের সংখ্যা বাড়ছে, মানুষ এখন আস্তে আস্তে বুঝতে শিখেছে যে কোনো দল আমাদেরকে শেখাবে না। যা অসভ্যতা, যা অধর্মীয়, যা লাম্পট্য তাই শেখাচ্ছে। খুন করতে শেখাচ্ছে, অপরকে ছোট করতে শেখাচ্ছে, মারামারি করতে শেখাচ্ছে, লাম্পট্য শেখাচ্ছে। অবিহিতভাবে বিয়ে করতে কেমন করে হয় তেমনতরভাবে বিয়ে করতে শেখাচ্ছে। এই হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল পার্টির পলিটিক্স বা রাজনীতি। সারা ভারত আর্য মহাসভা আপনাকে খুন করতে শেখাবে না, লাম্পট্য শেখাবে না, ধর্ষণ করতে শেখাবে না। ঘরে ঘরে সত্যের প্রতিষ্ঠা কেমন করে করতে হয়,
পরম পুরুষ পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র সেটাই শেখালেন। আর সেই সভ্যতাকেই আর্য সভ্যতা বা আর্য সংস্কৃতি বলা হয়। আগামী পরশুদিন সবাইকে নিয়ে আসবেন, শুধু নিজেরা আসবেন তা নয়, কিন্তু সদ্গুরুর প্রত্যেকটা কথাই মন্ত্র। তাকে যদি ভালোবাসেন আর্য মহাসভা ভালোভাবে করবেন, সবাইকে নিয়ে আসবেন। আর সবাইকে আসতে অনুরোধ করে আজকের মতো বক্তব্য শেষ করলাম।